কোনোভাবেই বন্ধ হয়ে যাবে, কিন্তু আমরা পারতেছি না। আমরা ধরেন আমার এই জায়গায় আমি পারি না, আপনার ওই জায়গায় কত ত্রুটি আছে, সব মিলে আমরা শিক্ষক এবং পরিচালক পুরো দেশব্যাপী দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, যেটা নিরক্ষণ কোনো মানে ভাগ হয়ে গেছে। আপনি যদি একজন শিক্ষক হয়ে যে অনুরাগী রাষ্ট্রকে আসতো না পূর্ণাবর চাকরি দেখার জন্য, শিক্ষকদের সাথে যদি আপনি শিক্ষক হয়ে মিশেন দেখবেন ওনারা আমাদের প্রতি কি পরিমাণ বিরূপ প্রতিক্রিয়া ধারণ, আবার আমরা তাদের প্রতি ক্ষমা। তাই একজন উস্তাদকে আপনার নিজ সন্তানের থেকে বেশি মহব্বত উস্তাদ রেখে করতে বলুন, কারণ নিজ সন্তানের থেকে বেশি মহব্বত করবেন। দেখেন আপনার সন্তান আপনাকে টাকা কামাই, আপনার সন্তান আপনার টাকা কামানো টাকা খরচ করে, আর উস্তাদ আপনাকে টাকা কামিয়ে দেয়। তখন পর্যন্ত উস্তাদকে আপনার প্রতিষ্ঠানের কর্মীদেরকে, প্রতিষ্ঠানের প্রত্যেকটা লোককে আপনি নিজ সন্তান থেকে বেশি প্রাধান্য না দিবেন, ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠান দাঁড়ানো এটা স্বপ্ন। আপনি মনে রাখবেন প্রতিষ্ঠান করেন নাম না, প্রতিষ্ঠান কিন্তু শিক্ষকদের সমষ্টির নাম। শিক্ষক দিয়ে আপনাকে চলতে হবে। শিক্ষক পাল্টানো এটা সমস্যার সমাধান না। শিক্ষক পাল্টানো কিনা আপনি পাল্টায় আরেক রাখবেন, এটা আরো দেখাবো, তোমার মনে মনে আগে দেয় ভালো। যাই হোক আমরা এখন ওই সাপ্তাহিক ইয়েটা আলোচনা করবো ইনশাল্লাহ। হুজুর আমাদের আগে বসে ছিল, এই হুজুরে ছিলেন, ওই হুজুরে আরেকজন হুজুরি ছিলেন, হুজুরে ছিলেন, আরো কে ছিলেন, তবে কিন্তু আপনাদের সাথে একটু বোঝাপড়া করতে চাইতেছে আর কি। আমরা কেমন আছি? সবাই খুশি আছি ইনশাআল্লাহ। আসলে একটা কথা, আমি কিন্তু ষষ্ঠ বেঁচে ছিলাম, আমার নাম এনামুল হক আজমি, গাজীপুর শ্রীপুর বলবি তোমার বাড়ি। আসলে ওই প্রশিক্ষণের শেষে যায় একটা অনুভূতি হয়েছিল, সেই অনুভূতিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করা একটু মনে মনে অনুস্থাপ করছি। এটা হলো প্রশিক্ষণের শেষে চিন্তা করছিলাম বারবার এই কথাটা, আমাদেরকে আগে যদি একটু সতর্ক করতো, কারণ প্রশিক্ষণের প্রতিটা কথা প্রতিটা মুহূর্তে এতটুকু মূল্যবান। যখন প্রবেশে ফিল্ডে যখন যাবো, জায়গায় যখন যাবো, তখন প্রতিটা মুহূর্তে মুহূর্তে তা বাস্তবে যাবো। তখন শুধু আফসোস করছে, হাই প্রশিক্ষণের শুরুতে শেষ পর্যন্ত কেন যেভাবে লোক সংরক্ষণ করি নাই। যদি বেশির থেকে বেশি খেয়াল করা যায় তাহলে মনে করেন যে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটা কথা যেন না ছড়ে, এই দিকে আমরা সর্বোচ্চ লক্ষ্য রাখবো। যারাই লক্ষ্য রাখতে পারবো তারা সফল হবে ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কারণ এই প্রশিক্ষণটা এতটুকু মূল্যবান, প্রশিক্ষণ শেষে আমরা নিজেরাই ধরতে পারবো। হুজুর বলছে না যে একদিনের প্রশিক্ষণ কত হাজার, কত হাজার বলি, 100 বলি, কত হাজার, আসলেই বাস্তব, এটা সম্ভব এখানে প্রশিক্ষণ দ্বারা। এটা আপনাদের জমানে ইনশাআল্লাহ হবে। আসলে উস্তাদের কাছে আমি আজকে বই কিতাব নেওয়ার জন্য মানে আসার আগে যে প্রোগ্রাম ছিল, প্রশিক্ষণের শুরুতে একটু আইসা পরিস্থিতি দেখা একটু মনের মধ্যে আগ্রহ ছিল। আমরা ষষ্ঠ বেঁচে ছিলাম, আপনাদের মধ্যে মনে ছিল আজকে তো ডাবলের পরে হয়ে গেছে, এখানে আমাদের স্থান নাই। আমি আসছিলাম মনে করছিলাম যে প্রশিক্ষণে জুড়বো, জোড়া তোলে করে প্রক্রিয়াটা নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসছিলাম। সর্বোপরি একটা কথা, আসলে উস্তাদি মেধা আমার তারা মানে এমন কিছু দিয়েছেন যেটা বলা ভাষাই লাগে না, যে উনি প্রশিক্ষণের মধ্যে প্রত্যেকটা প্রশিক্ষণের মধ্যে ভিন্নতা আছে। আমার মনে হয় যে যতগুলো প্রশিক্ষণ আছে সবগুলো প্রশিক্ষণ ব্যাপক একটা হওয়া দরকার। উস্তাদি যে কুমার এখন দিলেন যে উস্তাদ দিয়ে ভালোবাসতে হবে প্রিন্সিপালে সন্তানের মতো, অথচ আমাদেরকে বলা বলছিলেন উস্তাদিকে মহব্বত করতে হবে নিজের স্ত্রীর চেয়ে বেশি। আমাদের বেলা ছিল বাসাতে স্ত্রীকে যদি মহব্বত না করেন তার চেয়ে বেশি মহব্বত করতে হবে আপনার ওই উস্তাদকে। আর আজকের ভাষা আছে যে সন্তানের মতো। এইরকম প্রশিক্ষণের ক্ষেত্রে দেখা গেছে অনেক পরিভাষাগত দিক দিয়ে অনেক কিছু শেখার আছে। সারা জীবন মনে হয় যে প্রশিক্ষণ নেওয়া যদি শেষ হয়, তারপরে এর মধ্যে শেখার শেষ নেই। প্রতিটা কথা, প্রতিটা ভাষা, প্রতিটা ভঙ্গি সব কিছু এর মধ্যে শেখার আছে।
বলবো মোবাইল একেবারে 3 দিনের জন্য অফ করে দেবো। মোবাইল ধরবো না, রাখতেও না, এবং মনোযোগ আমার যাতে করে বিপদে না ঘটে সর্বোচ্চ মনোযোগ দিয়ে ভিতরে এখানে নিজের অভিজ্ঞতার ক্ষেত্রে নিজে যেভাবে প্রতিষ্ঠিত হন কিভাবে হতে পারে নিজের মধ্যে একটু উত্তর দেখা দিতেছে না, বাকি 10 মিনিট নিজের থেকে বানিয়ে নিতে হবে। আমরা যে কিন্তু 3-4 দেখাইতে পারি আর উৎসাহ কিন্তু কোটি কোটি যায়। বুঝতে পারছেন কথা? এই জন্য কোনো একটা কথা যেন আমাদের দ্বারা না করে প্রশিক্ষণের ক্ষেত্রে আমি এখনই আপনাদেরকে মানে যথার্থ সতর্ক হওয়ার জন্য আপনাদেরকে উদ্যুক্ত করতেছি, কারণ আমিও আপনাদের মধ্যে একজন প্রশিক্ষণার্থী ছিলাম এবং এখনো সর্বাবস্থায় ওদের কাছে আমি করতেছিলাম যে যদি আমাদের অনলাইনে একটা বিয়ের মধ্যে সিস্টেম করে দিতেন আমাদের জন্য সর্বাবস্থায় সবকিছু সুব্যবস্থা হইত। কিন্তু আসলে প্রশিক্ষণ উস্তাদের সামনে থেকে শিক্ষা যে অভিজ্ঞতা হাজার মানে অভিজ্ঞতা বা অনলাইনে শেখাতে শিখাইলে হবে। আর উস্তাদের একটা কথা বুঝে না, 5 টাকার কলম দিয়ে কিন্তু কোটি টাকার চেক লেখা যায়। বুঝছেন এই কথা? 5 টাকার কলম দিয়া সবাই কষ্ট দিয়েছে, সবাই মিলে 5 টাকার কলম দিয়া কোটি টাকার কি চেক লেখা যায়। আপনি সারা জীবন যে অভিজ্ঞতা যা কিছু অর্জন করছেন এইগুলোকে মনোনয়ন করার জন্য এই 3 দিনের প্রশিক্ষণ একেবারে বলছে আইন প্রত্যেকের জন্য। এই সকাল থেকে এই মধ্যে আমাদের যে প্রোগ্রামটা চলতেছিল এর দ্বারা আমাদের কিছু বুঝে আছে নাকি বলে সবাই বলে বুঝে আছে তো? এখন থেকে আমরা যেভাবে এই প্রশিক্ষণের ক্ষেত্রে নিজেরা কিভাবে প্রতিষ্ঠিত হতে পারি, প্রতিষ্ঠিত হওয়ার জন্য যত ধরনের ভূমিকা নিজের মধ্যে মানে নেওয়া যায়, এই কারণে মোবাইল একেবারে বন্ধ। যে আমরা যতগুলো মোবাইল থেকে মনোযোগ আর বাড়ি থেকে যোগাযোগ 3 দিনের জন্য অফ করে দেন, তাহলে দেখবেন যে কিছু না কিছু অর্জন যদি করে নিয়ে নিতে পারি। প্রতিষ্ঠান উস্তাদের যে দিক নির্দেশনা থাকবে যদি ওই দিক নির্দেশনা অনুযায়ী করতে পারে প্রতিষ্ঠান অনায়াসে আপনার মানে আপনার লক্ষ্যবস্তুকে পৌঁছবে ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? আর উস্তাদের কথা যথার্থ যেন আমরা বাস্তবায়ন করতে পারি। এখানে ভেতরে সিস্টেম নেই, উস্তাদ দেখবেন যে একেবারে 3টা দিন নিজে এক পায়ে দাঁড়ায় সকাল থেকে এমনি দাওয়াতের প্রোগ্রাম কতক্ষণ আমরা সবাই বসে বসে এখানে যাচ্ছি বসে বসে আর উস্তাদ একেবারে দাঁড়ায় এককভাবে উনি বলেই যাচ্ছেন কত লোকের পরিশ্রম এই 3 দিন যাক পর্যন্ত করা যায়। এরকম যে আমরা ভিটা দিয়ে থাকি বা যা যাও আমার মনে হয় যে এটা মূল কোটি কোটি টাকা দিলাম এটা পরিশোধ হবে না। এই হচ্ছে উস্তাদ যে জাযাত আসলে দিবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা ওনাকে জাযাত দান করুন। আর এই প্রশিক্ষণের দুনিয়াটা ব্যাপকভাবে নাম হয়ে যায় এবং ব্যাপক আকারে যদি বিস্তার লাভ করে আমরা সর্বোচ্চ চেষ্টা দিকে মেহনত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, উস্তাদ দিকে দান করুন। আর আমরা এখানে যারা আছে প্রত্যেকেই যেন এরকম প্রশিক্ষণ হইতে আল্লাহ তাআলা কবুল করুন। আসসালামু আলাইকুম। এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। আমরা এই যে দাওয়াতের যে কথা মুখস্থ করবো, অন্যান্য আমাদের জরুরি আগে কথা মুখস্থ হয়। আমাদের তো এখন আমরা বাসায় ঘুমাই সেটা ছাত্র কি পরিমাণ আনতে
পরিবেশ আর পরিবেশ কিসের নাম না হ্যাঁ যা করবো তার নাম পরিবেশ। এখন মেহনতের পরিবেশ কায়েম করা যায়। ছাত্র আসলে আপনার প্রতিষ্ঠানে কোয়ালিটি ছাত্র বাড়তেছে যে গার্জিয়ান অসচেতন, ছাত্ররা সচেতন না, গার্জিয়ান সজাগ না, প্রথম বছর আপনার গার্জিয়ান অসচেতন। দ্বিতীয় বছরে যদি অসচেতনের সংখ্যাই বাড়ে তাহলে বুঝতে হবে প্রতিষ্ঠানগতভাবে আমি। তৃতীয় বছর এই অসচেতনের সংখ্যা, সচেতন গার্জিয়ান আসতেছেন। একটা প্রতিষ্ঠানের শুরুতে অসচেতন বাচ্চারাই আসে, যারা তারাই আসে। এদেরকে যখন আপনি 100% মেহনত করবেন, তাদের পিছনে যখন মেহনত অব্যাহত রাখবেন, তখন দেখবেন প্রতিষ্ঠানে আস্তে আস্তে সচেতন বাচ্চারা টাকা শুরু করবে। কিন্তু ওই যে সচেতন না, তাকে যদি একটা অসচেতন ভেবে অবহেলা করেন, তাহলে কিন্তু সচেতন বাচ্চা আসবে। বোঝা গেল প্রথম পর্যায়ে একটা প্রতিষ্ঠানে অসচেতন বাচ্চাই আসে, যারা যে সকল গার্জিয়ান সচেতন না তারাই আসে। তাদের পিছনে যদি আপনি ভরপুর মেহনত করেন, তখন কি সচেতন বাচ্চা আসা শুরু করবে। প্রতিষ্ঠানের সফলতা বুঝতে পারবেন, ধীরে ধীরে সচেতনতার পরিমাণ বাড়তেছে না কমতেছে, সফলতার মাত্রা ঠিকই। এখন যদি সচেতনতার পরিমাণ কমতে থাকে, তাহলে আপনার কাজ আপনার মেকানিজম ঠিক করেন, স্ট্রাকচার পাল্টা। কিভাবে সচেতনের সংখ্যা বাড়ানো যায় এটা খেয়াল করেন। একটা রিক্সাওয়ালার ছেলে, তাকেও নাচলে প্রত্যেকদিন প্রত্যেকদিন যাতায়াত, দেখেন আমরা বেতনের জন্য বেতন চাইতে ভয় পাই, বাইরে সাউন্ড রাখো সাউন্ড একটু বাড়ানো। সচেতন গার্জিয়ান যদি হ্যালো সাউন্ড যেটা সুবিধা বুঝা দেন। হ্যালো সচেতনতার সংখ্যা দিন দিন বাড়ানোর চেষ্টা করবে। দেখেন শিক্ষকদেরকে আমার মতে আনতে হবে, কার মতে? আর আপনার ব্রেন একটা মাইন্ডসেট থাকবে ভাই, আপনি সবাইকে নিয়ে কাজ করবেন, কিন্তু কাজ যে আপনাকে যেমন বলবেন যে ভাই কেমন বলাদের সবাই কিন্তু ওনার সুবিধা অনুযায়ী রায় দিব, কি ওনার থেকে সুবিধা ক্লাসের থেকে বাড়াই না, আমাদের কেমন বাড়াইলে প্রমাণ করতে পারবো না, এই না সেই না। কিন্তু আপনি তো বুঝেন কোনটা করলাম, তো আপনারা ব্রেনে আসলে যে কোন জিনিসটা করলাম আর কোন জিনিসটা করলাম।
এই জিনিসটা করলাম তো ওই করলাম কথা ধরে তারপরে আমি কাজ করবো। হ্যাঁ, এই জন্য তো থাকতে মানুষ আচ্ছা নজরুল শুরু করে ছিল না, বউয়ের মন বুঝার আগে শিক্ষকের মন বুঝতে হবে। কি বললাম? বউয়ের মন বুঝার আগে, বউয়ের মন বুঝা যায় না যে বউ কি ঠিকঠাক গেল না, কি হয়ে গেল, ঘটনাটা কি না কি করে, এই যে একটা বিষয়, এটা কিন্তু একজন হাতে বুঝতে পারে যে আমার বউয়ের মনের অবস্থা। যে পরিচালক বউয়ের মনের মতো তার স্টাফদের মন বুঝতে পারে, শিক্ষকের মন, দামানের মন, বাবুসির মন, বাবুসি থাকে না না থাকে, এই বাপটাই আপনি কি করতে হবে? যদি আপনি এটা বুঝতে পারবেন তখন যখন আপনি ফুল ফোকাস প্রতিষ্ঠানে রাখবেন আপনার জন্য, আপনি এটাকে প্রতিষ্ঠানের জন্য কল্যাণকর মনে করেন। আপনি আমাদের একজন পরিচালক ছিলেন, উনি যাওয়ার পরে আমাদের এখানে যা শিখতে গিয়ে অ্যাপ্লাই করছেন হুজুরা বিক্রি দিতে হবে না, এটা করুন যে না এই না সেই না, উনি আমার বুদ্ধি যে কি করলাম বললাম ভাই আপনি কি মনে করেন এটা করলে কি ফায়দা হবে? কি আমার কাছে মনে হয় ফায়দা হবে, তাহলে আপনি করেন। পড়ার ক্ষেত্রে কিছু প্রতিকূলতা আপনাকে মোকাবেলা করতে হবে। আপনার শিক্ষকদের মধ্যে যদি দেখেন গ্রুপিং আছে, কি আছে, এই গ্রুপ আপনার ভাই ভাঙতে হবে। গ্রুপ না ভাঙিয়ে আপনার কবরে গিয়েও শান্তি পেবেন। আর গ্রুপ ভাঙার জন্য যদি কোনো পদক্ষেপ নিতে হয় নিয়ে নেন, যদি কোনো রিস্ক নিতে হয় নিয়ে নেন। যদি মনে করেন প্রতিষ্ঠান ভাঙিয়ে দেবে ভাঙিয়ে দাও, কিন্তু গ্রুপ ভাঙিয়ে রাখি। গ্রুপ না ভেবে কিন্তু আপনি প্রতিষ্ঠান নিয়ে আগাইতে পারবেন না। আপনি বলবেন একটা জি 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 গিয়া দেখবেন হ্যাঁ আবার না আগে হইল ঠিক হলো, এমন হয়নি। এই যে গ্রুপের নেতা, নেতা মানে খুঁজতে পাই করে নেতার সাথে এই জায়গায় আমরা চুরি করতে বসি নাই, চুরি করতে বসি আমাকে চুরি চাপারি নিয়ে বসি, ওনার কি অসুবিধা ওনার সাথে আলাপ করে, আলাপ করে যদি সমাধান হয় আলহামদুলিল্লাহ, সমাধান না হলে ভাই আপনি রাস্তা পাবেন, তাকে বিদায় করেন। এখন তাকে বিদায় করার পর আপনার যদি কোনো ক্ষতি হয় আপনি মানবেন যে আমার কতটুকু ক্ষতি হইতে পারে, কি করবেন? ক্ষতি এই পর্যন্ত এতটুকু ক্ষতি আপনি মেনে নেন। কিন্তু মনে হয় যদি আপনি পারেন যে না হ্যাঁ পারি, এই ক্ষতির পরিমাণ কিন্তু দিন দিন বাড়বে, আপনার ওই ক্ষতির চেয়ার আপনি দিয়ে শেষ করতে পারবেন না। আপনি প্রতিষ্ঠানের স্বার্থে দেখতেছেন কোনো উদ্যোগ নিতে গেলে, আমাদের যখন শিক্ষক কাউন্সিলিং হয় তখন আমরা এগুলো বলি, শিক্ষকরা যেন প্রতিষ্ঠানের সাথে নেগেটিভ অবস্থানে না যায়। কিন্তু আপনার জায়গা আপনার করণীয়, আপনি দেখতেছেন না আমি পারতাছি না, আমি কইলেই খালি বিপরীত জায়গা, তাহলে বিপরীতের একটা মেন আছে, মেনটা আপনিও জানেন যে এই মেন, এই মেনটার নিয়ে আপনি বসেন, ডিসকাস করে যদি হয় আলহামদুলিল্লাহ, না হইলে মেনটার আপনি বাদ দেওয়ার ফিকির করেন। মেনটার বাদ দিলে কি কি ক্ষতি হবে ক্ষতি মানবেন যে আমার এই ক্ষতি হবে, ক্ষতিগুলো যদি সমাধান করা যায় সমাধান করেন, সমাধান যদি না করা যায় মেনে নেন। কিছু সমস্যা নাই কোনো সমাধান, সমস্যা হওয়ার আগে সতর্ক থাকতে হয়, সমস্যা হয়ে গেলে মেনে নিতে হয়। বাস আপনি এটা মনে রাখবেন, প্রত্যেকটা শিক্ষক কি পড়ায় না পড়ায় যদি আপনি তদারকি করতে না পারেন শিক্ষকরা কখনোই ভালোভাবে পড়াবে না। শিক্ষককে আপনি আপনার মাইন্ডে আনবেন, ওনার মাইন্ডে যাওয়া যাবে না। আপনি আপনার মাইন্ডে কিভাবে আনবেন এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে ছোট্ট একটা ট্রিক দেখাবো, ছোট্ট একটা ইয়ে করবো যে আপনি আপনার ব্রেনে একটা থিম রাখবেন যে আগে এবার ব্রেন অনুযায়ী শিক্ষককে এখানে নিয়ে আসবো। ধরেন আমরা প্রত্যেক সপ্তাহে আপনি আমাদের এখান থেকে যদি কোনো কিছু নিয়ে নাও দিতে পারেন, আপনাদের কাছে একটা শীট আছে, শীটটা কই যে ইয়া করলেন যে হ্যাঁ এই শীটের মধ্যে এই যে পরীক্ষা নেওয়ার পদ্ধতি একটা অধ্যায় আছে, দেখেন পরীক্ষা নেওয়ার পদ্ধতি, ঠিক আছে? আচ্ছা বুঝুন, আপনি সামনে আসেন। হ্যাঁ পাই নেই বুঝলেন না, রাখেন, ঠিক আছে? আপনার বড় মোবাইল আছে, বড় মোবাইল, বড় মোবাইল আছে, আমরা তো লোক ভালো না, সবাই খারাপ লোক, সবার বড় মোবাইল আছে। আপনি আপনার বাংলাতে ইংরেজিতে মাস কয়টা
6টা মাস আমার ভালো লাগে। আলো বাতাস ঠান্ডা গরম বন্ধ সব মিলে আছে না, যে এই মাসটা ভালো লাগে। ডিসেম্বর মাসে ছুটি থাকে, জানুয়ারি মাসে শীত থাকে, ফেব্রুয়ারি মাসে শীত এবং গরমের মাঝখানে এরকম 6টা মাস। কোন 6টা মাস আপনার ভালো লাগে বলুন তো? ইংরেজিতে কেউ কোনো আওয়াজ দিয়ে না। ডিসেম্বর, নভেম্বর, অক্টোবর, 3 মাস। 6 মাস বলে 3 মাস, আর 3 মাস দিলাম ডিসেম্বর আগে জানুয়ারি। জানুয়ারি মাসটা ঠান্ডার মাস, এটা সুন্দর মাস জানুয়ারি। তারপরে ফেব্রুয়ারি ভালো লাগে, ফেব্রুয়ারিতে শীত থাকে। তারপরে মার্চ। এই 6টা মাস আপনার ভালো লাগে নাকি? 6 মাসের মধ্যে আপনি যদি জানেন 3টা মাস যদি আপনাকে দিই, যে এই 6 মাসের মধ্যে 3টা মাস আপনাকে দিলাম, এই 3টা মাস আপনি নিবেন আর 3টা মাস আমাকে দিবেন, তাহলে এই 6 মাসের থেকে কোন 3টা মাস আপনি নিবেন? ডিসেম্বর, নভেম্বর, অক্টোবর দিবেন না জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ? কোন 3টা মাস আপনি দিবেন? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ দিবেন, ডিসেম্বর, অক্টোবর, নভেম্বর দিবেন না, তাই না? ডিসেম্বর, অক্টোবর, নভেম্বর আমরা মুছে দিলাম, এটা আপনি দিচ্ছেন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আপনি দিবেন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চকে যদি আমরা আবার 2 ভাগে ভাগ করি, তাহলে এক ভাগ আছে জানুয়ারি, আরেক ভাগে ফেব্রুয়ারি, মার্চ। তাহলে কোন ভাগ আপনি দিবেন? 2 মাস দিবেন না 1 মাস? 2 মাস মানে ছুটি কাটাতে ভালো লাগে নাকি? 2 মাস ছুটি কাটাইবে, 2 মাস আপনি দিবেন। ফেব্রুয়ারি মাসকে যদি আমরা 2 ভাগে ভাগ করি, ফেব্রুয়ারি, মার্চ, তাহলে এই 2 মাস থেকে আপনি কোন মাস দিবেন? ফেব্রুয়ারি। কারণ কি ফেব্রুয়ারি পছন্দ বেশি? আচ্ছা, যারা আপনার ফেব্রুয়ারি থাকলে ফেব্রুয়ারি আপনি দিবেন। ফেব্রুয়ারি তাই কেউ আজ জানেই ফেব্রুয়ারি মাসে মোট কয়দিন মাস? 28 দিন। ফেব্রুয়ারি মাসে জোর আছে বেজোর আছে, তাই না? জোর সংখ্যা আপনি জোর দিবেন না বেজোর দিবেন? জোর দিবেন না, তাহলে জোর দিলে বেজোর আপনি নিচ্ছেন না, বেজোর আমরা বুঝে দিলাম। হ্যাঁ, জোর আপনি যেহেতু দিবেন, জোর আপনার। জোর তারিখগুলো বলেন তো, ফেব্রুয়ারি মাসের জোরগুলো বলেন। একদম 10, 12, 14, 22, 24, 26, 28। আচ্ছা দেখেন, এই জোর মাসগুলো আপনি দিবেন না, 2, 4, 6, 8। এখান থেকে যদি এটাকে আমরা 2 ভাগে ভাগ করি, 2 থেকে 10 একটা, 12 থেকে 28 একটা, তাহলে কোন ভাগ দিবেন? 2 থেকে 10 দিবেন না 12 থেকে 28 দিবেন? 2 থেকে 10 দিবেন, 12 থেকে 28 দিবেন না, তাহলে 12 থেকে 28 আমরা মুছে দিলাম। ওকে, আচ্ছা 12 থেকে 2 থেকে 10 এটাকে যদি আমরা 2 ভাগে ভাগ করি, 2, 4, 6, 8, 10, তাহলে আমরা কোন ভাগ দিবেন? 8, 10 দিবেন না 2, 4, 6 দিবেন? 2, 4, 6, তাহলে 8, 10 দিচ্ছেন না, 8, 10 আমরা মুছে দিলাম। 2, 4, 6 কে যদি আমরা 2 ভাগে ভাগ করি, 2 একটা 4, 6 একটা, তাহলে আমরা কোনটা দিবেন? 2 দিবেন না 4, 6? 2 দিবেন। কারণ কি 4, 6 দিবেন না, তাহলে 2 আপনাকে দিয়ে দিলাম। 4, 6 কে যদি 2 ভাগে ভাগ করি, তাহলে আপনি কোনটা দিবেন? 4 না 6? 6। তাহলে 6 আপনি দিবেন, আমরা 6 আপনাকে দিয়ে দিলাম। থাকলো কত? 4। তাহলে 4 ফেব্রুয়ারি। ওকে, আপনি যে পছন্দ করছেন, আমি কি আপনাকে কোনো জায়গায় ফোর্স করছি? আমি কি আপনাকে বাধ্য করছি? আপনি কি স্বেচ্ছায় পছন্দ করছেন না? আমি কি কোনোভাবে আপনাকে বলছি যে আপনি এটা নেন এটা নেন? সবটা আপনি স্বেচ্ছাই করছেন। কাগজটা করে দিত। দেখান করে দেখান। আচ্ছা, এই যে আপনি শিক্ষকের কণ্ঠ একজন মানুষের মাইন্ড থেকে হিপনোসিস করে, কি বলে? আপনি যদি মাইন্ড হিপনোসিস করতে না পারেন, তাহলে তার কণ্ঠটা আপনি আনতে পারবেন। যত মানুষ আছে, এই
এই ওনারা যে 4 ফেব্রুয়ারি আমি কিন্তু বলি না, ওনারা এই 4 ফেব্রুয়ারি আমি ওনারা আগে লিখে দিছি। কি করছি? আমার ব্রেনে কত আছে, ওনারা ঘুরে ঘুরে আমি এই জায়গায় যাই, হুজুরে যাই পরামর্শ করতে, আপনি যেটা ভালো মতো করেন ঘুরে তাল গাছ আমার তাল গাছ কি, এবং উনি যদি বুঝতে হয় আপনি গাউলামি করতেছেন তাহলে যে ওরা কথা বলতে না ভাই আমি তো কোনো সিদ্ধান্ত নেই নাই, আপনি আমার কিছু করেন নাই, আমি সিদ্ধান্ত নিছি, আমি সব করছি। এই জায়গাটা যদি আপনি সফলভাবে ওভারকাম করতে পারেন তাহলে শিক্ষককে আপনি সফল একটা চাকরি করতে পারবেন। আর এই জায়গায় যদি শিক্ষক বুঝে আপনাদেরকে চাপ প্রয়োগ করে পড়ানোর চেষ্টা করছেন তাহলে আপনি তাকে নিয়ে সফলভাবে যেতে পারবেন। আপনি দেখেন পুরা জার্নিতে আমার ব্রেনে 4 ফেব্রুয়ারি ছিল। কত ফেব্রুয়ারি ছিল? হ্যাঁ, প্রথম দিকে আপনি বলেন 6টা মাস, 6 মাসের মধ্যে বসে 6 মাসের মধ্যে উনি 4 ফেব্রুয়ারি মাস আসে, তাহলে আমি আর কিছু করতে হয় না। যদি ফেব্রুয়ারি না থাকতো তাহলে আমি কি করতাম? বর্তমান আপনার অপছন্দের মাস শুরু করে কি বলতাম? অপছন্দের মধ্যে ফেব্রুয়ারি আয় করতো। এরপরে অপছন্দের মাসে ফেব্রুয়ারি আসছে, ঠিক আছে, যদি আপনার পছন্দ এটি আপনারা দিয়ে দিলাম। উনি ওনার কন্ট্রোল কিন্তু আমার হাত, উনি বুঝতেছে না। এখন একজন মানুষকে ভাই, একজন মানুষ 1 লক্ষ মানুষকে চালায়, পক্ষান্তরে একজন মানুষ একজনকে চালাইতে পারে না। জায়েদ ইবনে হারেসাকে নবীজি কি জাদু করছিলেন যে জায়েদ ইবনে হারেসা বললেন না বাপমার কাছে যাবো? কি ভাই, জাদু একটা জাদু তো আছে এখানে নাকি? একজন মানুষ তার বাপ মা ছেড়ে দিচ্ছে, বুঝলেন এটা? বাপ মা ছেড়ে দিয়ে গোলামি জিন্দেগিটা আছে না, আমি জায়গা পাই যে জায়গায় যাবো। আপনি যদি তার মাইন্ডকে উনি বলতে যে না আমি ঠিক আছে ভাই দিয়ে দিলাম আপনাদের, এটা এই চিন্তা থেকে কোনটা দিবেন? জানুয়ারি ফেব্রুয়ারি নিব, বাকিটা নিব, ঠিক আছে? আপনি যদি নিবেন না এটা এটা আপনাদের দিয়ে দিলাম, এটা বুঝতে দেবেন। উনি যদি বলতে জানুয়ারি ফেব্রুয়ারি আমি নিব, ঠিক আছে, আপনি যেটা নিবেন এটা থাকলে এটা আমি বাদ দিয়ে দিলাম। এই বাদ দেওয়া বুঝা করে আমি ওনাকে এমন একটা মার পেটে পালাই দিচ্ছি, ওনার ব্রেন কিন্তু কাজ করতেছে না, আসলে আমি ওনাকে একটু খাই দিচ্ছি। আপনি তাদেরকে চালাবেন, হোক আপনার বউ, হোক আপনার দিদি, হোক আপনার বাবা, হোক আপনার মা, হোক আপনার শিক্ষক। আপনি চিন্তা ফিকির করে তাকে যদি আপনি এই কন্ট্রোলটা নিয়ে নিতে পারেন, তাকে যদি আপনি আপনার মধ্যে আনতে পারেন তাহলে আপনি সাকসেস একটা জার্নি দিতে পারবেন। এই জার্নির জন্য আপনি আমাদের এই 3 দিনের কোর্স থেকে কিছু যদি না নিতে পারেন, কিছু নেন, শুধু এই জিনিসটা নিয়ে আসেন যে প্রত্যেক সপ্তাহে একদিন আমি প্রত্যেকটা ক্লাসে ঢুকে লেখাপড়ার একটা তদারকিমূলক একটা পরীক্ষা। প্রত্যেক প্রতিষ্ঠানের সাপ্তাহিক পরীক্ষা আছে, মাসিক পরীক্ষা আছে, সেমিস্টার পরীক্ষা আছে, এগুলো তো আছে ভাই। ওই সকল পরীক্ষা তো আমরা নেই কেন? ওই সকল পরীক্ষা নিতে হয়, ছাত্রদেরকে রেজাল্ট দিতে হয়, রেজাল্ট দেওয়া নেওয়া এটা একটা বিষয়, কিন্তু আপনার প্রতিষ্ঠানের লেখাপড়ার হালত কোন জায়গায় এটা আপনার বুঝতে হবে নাকি? আপনি 2 জন শিক্ষক রাখছেন, 1 মাস ওনারা কি পড়ায় আপনি কোন ক্লাসে গিয়ে ভিতরে পাই, যতক্ষণ পর্যন্ত ভিতরে হাত না দিবেন আপনি কিন্তু পিছিয়ে থাকবেন। আপনাকে কোন সমস্যার মূলে আশেপাশের লোকজন দেখতে দিব না, এটা করে এই কিন্তু দেখে রাখেন। আমাদের পুরা পরামর্শ আছে, যে আমি পড়াই কয়েকদিন আগে এই যে গত বছরের মিটিং এর মধ্যে মিটিং হয়েছে, তো মিটিং এর মধ্যে কি সমস্যা, আমাদের দাওরাতে ছাত্র থাকে না, মেশকাতে 20 জন পুরা 30 জন আছে, দাওরাতে এই 30 জনের আছে 2 জন, তাই যে ছাত্র আছে 30 জন, এই 30 জনের মাহফিল পর্যন্ত থাকে না 5 জন, সব থাকে, ঠিক আছে? এগুলো রুলমেন্ট সব বলবে যে ভাই এগুলো আমরা কিভাবে কি করি। তো সব শিক্ষক এখানে বসা, বড় বড় হাস্তিরা বসা, তো সবাই মিলে এই জায়গায় মশলা দিতেছে, ক্যালকুলেট করতেছে, দেখেন আমরা তো দাওরাতে ছাত্র নেই, এগুলো কর্মজনের কোনো নষ্ট লাগায় এমন করতে পারে না, এগুলো কেমনে পড়ে, তাই সেরকম আমার থাকে না কেন? আমার পরীক্ষা দিয়ে আমার নেই না, পরীক্ষা ছাড়া আমরা আমাদের যা আছে সব ভর্তি পরীক্ষা নেই, কোনো ভর্তি পরীক্ষা নেই, আমার যা আছে এটা ভর্তি হয়, একটু লেখাপড়া ভালো করানো যায়। আচ্ছা, এই যে এই কোয়ালিটির যত দোষ সারা দিতাম, এই দোষগুলো মূলত কার? পরিচালকের। হ্যাঁ, পরিচালকের। সবাই মিল্লা দোষটি কারে দিতাছে? হ্যাঁ, আর মাশাআল্লাহ পরিচালক এমন মোটা মাথার বুদ্ধি কেউ খাইতাছে, গিলতাছে, অথচ সব দোষ কিন্তু হেরে দিতাছে। এক হুজুরে নুরুল আনোয়ার পড়ায়, নুরুল আনোয়ারের ছাত্র পাইছে 6, আমি পড়াই 6 পেয়েছে, 6 পেয়ে লোকের আমি এভাবে পড়াইছি 6 কেন পাই? এখন দেখেন সব দোষ দিচ্ছে কিন্তু তারা পরিচালকের। আপনি যারা ছাত্র নেন, আপনার ছাত্র দক্ষ না, আপনার ছাত্র পারে না, ভর্তি পরীক্ষাতে ছাত্র নেন না, ছাত্র মনোযোগী, ছাত্র লেখাপড়া করে না, এগুলো এরা বলবে।
এর আগে মোটামুটি বলে দিতে ভাই আমরা কি মিজানের মতাল লেখান নারীদের মাসালাগুলো লেখান নিজের জামাত গুলোতে বাচ্চাদেরকে লেখানোর কিতাবখানায় তো আরো অনেকে বলে কিতাবখানাতে হুজুর পাগে না কি করে আমাকেও কিতাবখানাতে হুজুর পাগে আমার মত কাছে কি হয় কারণ যদি বিক্রি আপনি আমি কি করেন আপনি বলবেন যে বুড়া গাছ কাটতে পারবেন না দেয়া দিন আপনি বসে বসে মাছি মারবেন না মাছি মারা তারা আপনি কিতাব আসছেন কোন কিতাব কিভাবে পড়াবেন এগুলো আগামীর আশপাশটা বাচ্চা দিয়ে গেছে ওই রুলসে থাকবে রুলসের বাইরে যাওয়া যাবে আমাদের মাদ্রাসাগুলোতে লেখাপড়ার পুরো তদারকি আপনি যেই মাদ্রাসা যত আপনি রপ্তানিয়া যান রপ্তানিয়াতে নাম করছে এইভাবেই না শিক্ষক খাটনি আছে যেই মাদ্রাসা যত ভালো ওই মাদ্রাসা শিক্ষকের তত মেহনত আপনি এটা মাথায় রাখবেন মাদ্রাসা বাবা শিক্ষক পড়বে আপনার ঘুষ মারবে এই মাদ্রাসা জীবন উঠবে না মাদ্রাসা ভালো মানে কি হুজুরের কাম আছে হুজুরের কি আছে রপ্তানিয়ার নাজেম সাহেব আব্দুর রহমান সাহেব ওনার সাথে আমার একবার এই যে আমাদের মসজিদের সামনে বসা হুজুরের ছোটবেলা আমরা পড়ছিলাম আপনার তো দেখা হয়েছে আজান দিচ্ছে আসলে আজান তাই করে হুজুর আয় মসজিদে নামাজ পড়ে এলাম বলে আরে বাবা আমার মাদ্রাসাকে হাজিরা রাখতে আসলের আজান দেয় মাদ্রাসাকে হাজিরা রাখবে এই জায়গাতে হুজুর লইল অথচ দেখেন আমাদের প্রস্তাবটা এই যে মাদ্রাসাটা ভালো মাদ্রাসাটা কি ওনারা বলছেন কি যে ভাই মিজানের মতাল লেখা জি লেখেন তাহলে মাসালা লেখা জি লেখেন তো আমার যখন কথা বলতে যে রাজবাবাকে আসলে এইভাবে তো হইব না ভিতরে রাখতে যে হুজুরে বলল মিজানের মতাল লেখে কোরআনের খাতায় না দেখে কোরআন লেখাই যে বললো না মিলে মাসালাগুলো লেখায় বাচ্চাদের খাতায় না দেখে 10 বছর যেমন আমরা বলতেছি এগুলো হচ্ছে না আসলে হবে না প্রত্যেক মাদ্রাসায় দাওয়া পড়ার ছাত্র আলাদা তার যে ছেলেটা দাওয়া করবে ওই ছেলেটা কিন্তু যাত্রাবাড়ি মাদ্রাসা আসবে যাত্রাবাড়ি যে ছেলেটা দাওয়া করবো হয় কিন্তু হাটাজারিতে যাবে না হাটাজারিতে দাওয়া পড়ার ছাত্র আলাদা ঢাকানগর দাওয়া পড়ার ছাত্র আলাদা রহমানিয়া দাওয়া পড়ার ছাত্র আলাদা ঠিক কিনা সুতরাং আমি যে কোয়ালিটির এই কোয়ালিটির ছাত্রই আমার কাছে আসবে এখন আপনি পরিচালক দেখেন আমাদের দেশের সব এরিয়াতে আমাদের মতো কিতাব আমি যে উস্তাদের কাছে বলছি আমাদেরকে বছরের শেষে 2 দিনে সব এরিয়াতে আমেল পড়ায় শেষ করে কয় দিনে কেন উন্নতসের ম্যানেজমেন্টের লোকজন ছিল না উন্নতসের দায়িত্বশীল নাজেম সব ছিল না নাকি ঘোড়া কাজ করছে তারা কি করছে অথচ জামিউল উলুমে বলছি বিশ্বাস করেন ভাই কোন হুজুরে ক্লাস মিস দেওয়া স্বপ্ন ভাবতে পারি কোন শিক্ষক কেন জামিউল উলুমের ম্যানেজমেন্ট করা বলতেন কি একবার বাম্বু দিব ক্লাস মিস কোনো কথা নেই অথচ ওই নাগরিক সেটা বড় মতো অনেক বড় হুজুর কিন্তু শেষে কি করছে সরে দিয়ে যাবে 2 দিনে শেষ একই কিতাব এক এক জায়গায় এক এক ভাবে পড়ানো হচ্ছে মূল কারণ কি ভিতরে কেউ হাত দেয় না ভিতরে কি করে না হাত দেয় না হুজুর অনেক কোরআন কেমনে পড়া ধরে দিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোক জুমার মসজিদে দাঁড়িয়ে জবাবদাহিতার কাজ করার সম্মুখীন হয়েছে কি হয়নি আমার হুজুরে কি হয়ে গেল এর একবার আপনি ছাত্র সামনে খাবার চেক করলে মাইন্ডে রেখে যায় আত্মমর্যাদা বুঝি আত্মমর্যাদা বুঝা উনি মূলত ফাঁকিবাজ আত্মমর্যাদা বুঝের দোহাই দেয় কি দেয় একটা কথা মনে রাখবেন যারা আত্মমর্যাদা সম্পন্ন তারা ভুল কম করে কি বললাম ভাই লিখে রাখেন আত্মমর্যাদা সম্পন্ন লোকজন ভুল কম করে যারা বারবার ভুল করে আর আত্মমর্যাদা দোহাই দেয় মূলত সে ফাঁকিবাজ মূলত কি সুতরাং আপনি যদি করান আপনি যখন মাদ্রাসায় গিয়ে এই সাপ্তাহিক পরীক্ষাটা চালু করবেন প্রত্যেকটা ক্লাসে গিয়ে আপনি খোঁজ খবর নেওয়া শুরু করবেন দেখবেন আপনি শিক্ষক যাওয়া শুরু করবেন আপনার শিক্ষক আপনার বিরুদ্ধে গ্রুপিং করবো না এতে চলবো না এই মাদ্রাসা চলে না হুজুরে কইতেছে নতুন নিয়ম শিখিয়েছে কি গাইলে না আমার ওই সালারে কইতেছে নতুন নিয়ম শিখিয়ে দিয়েছে এক এক নিয়মে কি মাদ্রাসা শুরু করি এগুলো একটাকে ফলো করেন কি দেবো এ ভাই আমার আপনার কোনো ফলো করার দরকার নেই আপনি আপনার মতনই চলেন তাকে আপনি যা করান তা আপনি একটু ভিতরে আসতেন ওই আপনার আমার তোমার কাছে হুজুরের নাম বিদ্যা হাত দিলে বিদ্যে কি হাত দিব কি করে বিদ্যা হাত দিব বিদ্যে কেন কে হাত দিব ভিতরে হাত দেওয়ার জন্য তা আমরা আপনার প্রত্যেকটা কোন শিক্ষক একবারে নুরানি থেকে শুরু করে দাওরা হাদিস পর্যন্ত ব্যাপারের মাকাদের আসপাক আছে আমাদের কেউ আমরা মাকাদের আসপাক শেষ হচ্ছে কি হচ্ছে না খবর নেই বছরের শেষে রেজাল্ট খারাপ হয়েছে কারণ নেই কখন করে রেজাল্ট খারাপ হয়েই গেছে কখন আমরা আর কি হলো ওটা সুযোগ নেই আপনি যদি বছরের প্রথম দিন হাতটা দিতেন প্রথম সপ্তাহে হাতটা দিতেন তাহলে আপনি সংশোধন করতে পারতেন কিন্তু আমরা হাত দিই না ভাই আপনার প্রতিষ্ঠানের ছাত্র হচ্ছে না কারণ এটা না আপনার
প্রতিষ্ঠানের পরিবেশ খারাপ, আপনার প্রতিষ্ঠানে ছাত্র হচ্ছে না, কারণ এটা না আপনার প্রতিষ্ঠানে বেতন বেশি, ছাত্র হচ্ছে না কারণ এটা না পাশে আরেকটা মাদ্রাসা হয়েছে, ছাত্র বাড়তেছে না মূল কারণ এটাই, ছাত্র লেখাপড়ায় বরকত হচ্ছে না। কি হচ্ছে না? আর লেখাপড়ায় বরকত হবে তখন যখন আপনি ভিতরে হাত দিবেন। প্রত্যেক দিন সপ্তাহে একদিন কম পক্ষে ওয়াজিব বানায় দেন নিজের উপর। প্রত্যেকটা ক্লাসে একবারে নিজের থেকে শুরু করে উপর পর্যন্ত আপনার মাদ্রাসা যেই পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে আপনি একবার গিয়ে লেখাপড়ার খোঁজখবর দিবেন। আমরা যখন মিটিং করি, মিটিং এ বসি, মনটা পানি দেওয়া কিন্তু মিটিং করে মিটিং এ বসি, তখন কি হয়? আমরা মিটিং এ বলে ওয়াজ করি, ওয়াজ কি করি? এটা ওয়াজের জায়গা না ভাই। আপনি কার কি ভুল, কে কোন জায়গায় কি অসঙ্গতি, আপনি সুন্দর করে শুনতে হবে। এটা আমরা কোনো চুরি চামারি করতে বসি, সুন্দর করে বসাইয়া এগুলো জবাবদারিটা করতে হবে। তো ক্লাসের মধ্যে আপনি শিক্ষককে যে পরীক্ষাটা নেবেন, একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার প্রতিষ্ঠানে যত কর্মী আছে সব কর্মী কয়েকটা তক্তা আছে। প্রথম তক্তা কিছু শিক্ষক আপনি এমন দেখবেন যারা ভালো পড়ায় এবং প্রতিষ্ঠানের নিয়ম কানুন মানে। আপনার যদি 2 জনের লোক থাকে, 2 জনের মধ্যে এই তক্তা বাকি যাবে, পড়ায়ও ভালো এবং নিয়ম কি, এটা এক নাম্বার লিখে রাখতে পারেন। ভালো পড়ায় এবং নিয়ম কানুন আপনাকে যথেষ্ট পরিমাণ মানে না। আরেকটা তক্তা হলো ওনারা পড়ায় ভালো মানে নিয়ম কানুন কি তোয়াক্কা করেন, উনি মনে করেন দোকানি করে একটু ইয়া করে, কিন্তু পড়ায় কি, পড়ায় ভালো। আরেকটা তক্তা দেখবেন উনি নিয়ম কানুনের ক্ষেত্রে একবারে 100% জি হুজুর, একবারে কোনো টাইম পাম নাই, আল্লাহ দিবে আপনি যা কইবেন, বস ইজ অলওয়েজ রাইট, এমনিতেই। কিন্তু পড়ানো বেলায় ঠন্ড, পড়ানো বেলায় কি। আরেক তক্তা আছে দেখবেন উনি নিয়মও মানে না, পড়ায়ও। কি অবস্থা? তাহলে আমরা কয়টা তক্তা বললাম? দেখেন দুনিয়ার যত মানুষ, সব মানুষ এই 4 তক্তার বাহিরে। আপনি মাদ্রাসায় গিয়ে এই যে সাপ্তাহিক পরীক্ষা, মাদ্রাসায় গিয়ে এই যে সাপ্তাহিক পরীক্ষা, এই সাপ্তাহিক পরীক্ষাটা আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে দেখবেন আপনার প্রতিষ্ঠানে একটা হজে বড় হয়ে যেতে পারে। কারণ যে লোকটা আপনার কাছে থেকে মেহনত না করে অভ্যস্ত, সে কিন্তু আপনার কাছে মেহনত করবে না, করবে আরেক জায়গায় গিয়া। কি বললাম ভাই? এই সাইকোলজিটা আপনাকে বুঝতে হবে যে উনি সকালে ক্লাস না করাই অভ্যস্ত, বাচ্চাদেরকে লেখা না দিয়ে অভ্যস্ত, উনি ওনার মতো পড়িয়ে অভ্যস্ত। এই লোকটা আপনার এই জায়গায় অতিরিক্ত কাজ আপনি সাধারণত খেলা থেকে আছে, ওনারা দিয়ে আপনি অতিরিক্ত কাজ দিতে পারবেন না, আরেক জায়গায় গিয়ে করবো। মানে আপনার কাছে কি আপনি যখনই কোনো করবেন, এক এক জায়গায় নিয়ম মানতে হবে, যে কোনো একটা ফলো করেন, এক এক জায়গায় নিয়ম মানি। কোনো জায়গায় আপনাদের এই জায়গায় কোনো নিয়ম নেই আছে, আমরা কইছি আপনার ক্লাসের রুটিন পালন কইছি, বলছি আপনাদের বলছি আপনার বইপত্র পালন বলছি, আগামীর আসলাফরা যা দিয়ে গেছে তাই, কিন্তু কথা হলো কতটুকু সুন্দরভাবে হচ্ছে কিনা। আপনি কি করবেন? এই 4 তক্তা আপনাকে ঠিক করেন। আপনি একজন পরিচালক হিসেবে এই 4টা তক্তা একটা লোক দেখে আপনি বুঝতে হবে যে কোন তক্তা। এটা যদি এমন হয় যে পড়ায়ও ভালো, নিয়ম কারণও ভালো মানে প্রথম তক্তা, এই তক্তাকে পরিচালনার পদ্ধতি হলো একে আপনি স্বাধীনতা দিতে পারেন। কি দিতে পারেন? যে ভাই আপনি আপনার মতো করেন এবং ওনাকে একটু খোঁজ খবর নেওয়া, ওনার হাজত পূরণ করা, তাহলে যদি উনি খুশি। প্রথম উনি পড়ায়ও ভালো, নিয়মও ভালো মানে ওনাকে আপনি স্বাধীনতা দিবেন আপনার নিয়ন্ত্রণে রেখে, ওনার নিয়ন্ত্রণে স্বাধীনতা দিবেন। স্বাধীনতা দিয়ে ওনার খোঁজ খবর, ওনারা যতটুকু পারেন ছাত্র অনুযায়ী সাপোর্ট দিবেন, দেখবেন এই লোকটাকে দিয়ে আপনি কাজ নিতে পারবেন। দ্বিতীয় নাম্বার হলো এমন লোক, কি বলছিলেন পড়ায় ভালো, নিয়ম মানে না, তাই এই লোকটি আপনার লাগবে। আপনি বুঝতে হবে ভালো পড়ানোর উপরে কোনো বিকল্প নেই। কথাটা বুঝতে পারলাম? যেটিতে ভালো পড়ায় এটি কিন্তু একটু মুদ্রা দোষ আছে, এটি মাঝে মাঝে একটু মাইক দেয় বেশি, এই করে সেই আমাদের পাশের কুমারদের একটা হাফেজ সাহেব আছে, আমি আমার লাইফে যত হাফেজ সাহেব দেখছি এর মধ্যে সবচেয়ে বেটার। কিন্তু উনি প্রথম যেদিন আসলে আমি মোবাইলে নিয়োগ দিয়েছিলাম বেতন
4 বছর আগে মনে হয় মাগরিবের নামাজ পড়লাম, নামাজ পড়ে বলতাম এটা আসলে 7,000 টাকার হুজুর না, নামাজ পড়ে বুঝছি পড়া এটা যেটা আসলে 7,000 টাকার হুজুর না, এটা ঠাকুরের বই আইছে আর কি কোনো রকম। তাই মাগরিবের ডাকাই একজন ডাকাইলে কোনো হুজুর উস্তাদ আপনার বেতন 8,000 টাকা, 1,000 বাড়ায় গেছে। উনি এত সুন্দর পড়াতেন ক্লাসে, উনি যদি নাও থাকে প্রমাণ বিদায় মতন করতেন, যা পড়ায় তত ইয়া। সমস্যা কি প্রমাণ এই কুত্তা বাচ্চা এই মা বাচ্চা আমাদের কাছে মনে হয় হুজুর নাই, অত সুফিজিরে গরম পানি কম বেশি সব জায়গায় পড়ে, কেউ সবাই খাইয়া যায় কেউ খায় না, বুঝেন নাই কথা কি হচ্ছে। যাই হোক শুনেন, এটি ইয়া করা পুরনি এইটা কয় এটা গালি দেয়, বাচ্চা করে দেয়। তো আমি ওনারা বসাই খুব সুন্দর দীর্ঘদিন ওনাকে কাউন্সিলিং করছি, কারণ এই লোকটা দরকার। এই লোকটা কি, এই লোকটা দ্বারা জাতির ফায়দা হবে, কিন্তু ওনার যে গুণ, এই যে একটা ওনার একটা বৈশিষ্ট্য আছে, সাথে একটা বদভ্যাস আছে। বদভ্যাসটা যদি আপনি দূর করা দিতে পারেন, যদি আপনার গোলাম হয়ে যাবে। আমি ওনাকে বসাইয়া সুন্দর করে আমার ওই জায়গায় যিনি ইনচার্জ ওনারে বুঝাইছি যে ওনারে কাউন্সিলিং করে, ওনারে বুঝাও সকালে বিকালে রাইতে এখানে কন্টে হুজুর আপনি কিন্তু পাবো, আপনি আইতে না আইতে বড় হুজুর আপনার বেতন বাড়াই, আপনার একটা সমস্যা পোলাপান কিন্তু আপনারা বেশি হয়। মনে করেন এখানে পোলাপান হুজুর টাকা দিয়েছে এই বিল্ডিং এর ইনচার্জ পোলাপানে গার্জিয়ান আসবে যে হুজুর আমার পোলা হুজুর দিতে হবে, টাকা দিয়ে হুজুর আইতেছে চিন্তা রাখবে কি মনে করে কইলে মানুষ লাগে ভেতরে মারে না, কিন্তু মারা পোলাপান ঘুমের দিকে চিল্লাবে টাকা দিয়ে হুজুর আইতেছে, এই অবস্থা এমন হুমকি ধমকি দেয়। তো জাকারিয়া সাহেব আমরা দীর্ঘদিন যে ভাই আপনার কোনো ভালো করে তাই পড়ান ভালো, কিন্তু আপনার এই মুদ্রা দোষ, এই দোষটা যদি আপনি ওভারকাম করতে পারেন তাহলে আপনি জীবনে আগায়া যাবেন। তো যেটা এই তবকার ভালো পড়ায় কিন্তু নিয়ম কারণ অন্যান্য দিকে কিনা, তাকে আপনি পরিচালনা কিভাবে করবেন এর স্বাধীনতা দিলেই না। ওরা ওই দোষের উপরে কন্টিনিউয়াস তাকে কাউন্সিলিং তাকে বুঝাইতে হবে, সকালে বুঝান, বিকালে বুঝান, রাত্রে বুঝান, সুন্দর করে বুঝান, ওনার প্রশংসা এটা করে যে এটা আপনার ভালো, এটা খারাপ, এই সংশোধন সকাল বিকাল রাত ওনাকে বারবার করতে থাকেন। দেখো এই যে আমার লোক সংশোধন হইতে টাইম সাহেব এখন আমার মাথায় সাহেব জাকারিয়া সাহেব প্রথমে ছিল হেসকালার হাবের সাহেব, এখন ফুড বিল্ডিং এর ইনচার্জ, এখন আছে যেটা লোকটাকে আমি নিচ থেকে তৈরি করছি না, লোকটাকে আইনটাকে থাকতে হবে পোলা মানবে মনে করে মানবেন বউরে এমন গাইলা মোবাইলে বাসায় দিয়া কয় যে হুজুরে কারোর জাতি গালি যে দেয়, মনে করেন বউরে ঝগড়া লাগাবে শুনতে মাথা ঠিক নেই, একবারে ধুইয়া লেগেছে বউ। তো এই লোকটা আমরা বলা যাচ্ছি আমরা বের করছি যে লোকটাকে পড়ায় কি করে, কিন্তু সমস্যা কি ওই যে দ্বিতীয় তক্কায় মুদ্রা দোষ, তাই মুদ্রা দোষ আমরা দূর করছি কিভাবে, কাউন্সিলিং এর মাধ্যমে দূর করবেন। কি মাধ্যমে, আপনি যখন অ্যাপ্লাই করবেন এগুলো দিয়ে আপনার কিছু শিক্ষক আছে পড়ায় ভালো, কিন্তু আপনার এগুলো মানতে চাইব না, ওদের গালারি করবো, আপনি গালারি করবো না ভাই, বুঝতে হবে। আপনার খেয়াল রাখতে হবে ওনাকে আপনার দরকার, আপনাকে ওনার দরকার নেই। ওনার এমন চাকরি সকালে আগে রাইতে যায়, ওনার এমন চাকরির কি নাই, অভাব নাই, ফেসবুক খুললেই মাসাল্লাহ চাকরি, কিন্তু আপনার কিন্তু শিক্ষক লাগবে। আপনার ওনারে পাল্লায় আরেকজন লাগবে, সেও ভালো হবে, এর কোনো নিশ্চয়তা নেই। সুতরাং দ্বিতীয় তত্ত্ব হলে তাকে কাউন্সিলিং এ রাখতে হবে, কিছু রাখতে হবে। তৃতীয় আরেকটা কথা কি করে অবস্থা, হ্যাঁ নিয়ম কানুন মানে ভালো পড়ায় না, এই লোকটাকে আপনি বাদ দিবেন, এই লোকটাকে আপনি নিজে তৈরি করেন, প্রয়োজনে তাকে পড়ানোর জন্য একজন শিক্ষক রাখেন, বেতন দেন আপনার অসুবিধা নেই, হ্যাঁ বেতন কাটেন, হ্যাঁ প্রশিক্ষণ করান, তাকে যোগ্য করেন। এই লোকটাকে বাদ দেওয়া যাবে না, নিয়ম কানুন যেহেতু মানে তাকে আপনি তৈরি করেন, তাকে বুঝান, তাকে প্রশিক্ষণ দেওয়ান। আবার এমন নয় প্রশিক্ষণে পাঠিয়েছেন মাসাল্লাহ প্রশিক্ষণের থেকে আরো বেশি চাকরি পেয়ে রাখছে, তাই কিন্তু তৃতীয় তত্ত্ব না, তত্ত্ব না, আপনার তত্ত্ব বুঝতে হবে। কি বুঝতে হবে, তত্ত্ব বুঝে আপনি শিক্ষক পরিচালনা এটা মাইন্ডে রাখবেন যে আমি উনি কোন তত্ত্ব ওনারা দিয়ে আমি কোন তত্ত্বায় কাজ দিব। যদি আপনি তত্ত্ব না বুঝতে পারেন আপনি লোক চালাইতে পারবেন। এই যে আমার মনে হচ্ছে কোন কাউরা কি যেমন রাগ রে ভাই, তেমন রাগি লোক দুই একটা রাগ হবে, কিছু করে উড়া দুরা মারামারি দেখতেছে। এখন কিন্তু কাম ভালো কি ভালো, আপনি এই যে মাইন্ড বুঝে তার সাথে যদি আপনি আচরণটা করতে পারেন, দ্বিতীয় নম্বর তত্ত্ব, তৃতীয় নম্বর তত্ত্ব উনি নিয়ম কানুন মানে কিন্তু ভালো পড়ায়
জি হুজুরের বেলা পাক্কা, কান দিলে উনি কানের বেলা পাক্কা। এই লোকটাকে আপনি প্রশিক্ষণ করা। আপনি যা যদি আপনি পারেন আপনি ওনাকে নিয়ে বসেন। একজন শিক্ষককে সহযোগিতা করার অর্থ হলো তাকে তার কাজে সহযোগিতা করা। এটা লেখেন কি বললাম? একজন শিক্ষককে সহযোগিতা করার অর্থ তাকে তার কাজে কি করা। একজন শিক্ষক ভালো পড়ায় না, আপনি তাকে ভালো পড়ানোর ক্ষেত্রে সাপোর্ট দেন না, এটা ভাই হবে না। একজন শিক্ষক লেখা দিতে পারে না, আপনি লেখা দেওয়ার ক্ষেত্রে সাপোর্ট দেন, এটা হবে না। একজন শিক্ষক কোনো মাসালা বুঝে না, আপনি তাকে মাসালা বোঝানোর ক্ষেত্রে সাপোর্ট দেন না, এটা হবে না। শিক্ষককে সহযোগিতার অর্থ এই না টাকা দিলাম অনেক এত টাকা পয়সা দিলাম এগুলো থাকে না। তো টাকা পয়সা দেওয়া ওনাকে সহযোগিতা না। সহযোগিতা কি উৎপাদ? হ্যাঁ, ওনার যে দায়িত্ব পালনে আপনি কি করবেন? সহযোগিতা। একজন নতুন শিক্ষক আসছে, নতুন শিক্ষক আসলে আমরা কি করি যে ঠিক আছে ভাই পড়া তিনি আপনার। এখন নতুন শিক্ষককে কি আপনি বুঝাই দিচ্ছেন হয় আওয়ামী লীগের পোলা, হয় বিএনপির পোলা, হয় জামাত ইসলাম, হয় হুজুরের পোলা, হয় নেতার পোলা, হয় পুলিশের পোলা, বুঝাই দিচ্ছেন? বুঝাই দেন না, হয়তো পুলিশের পোলাটা বাইজা বুঝে ঠিক না, বিএনপি বাইজা হওয়ার অসুবিধা নেই। আমার কোনো অভিযোগ হলে আমরা সর্বপ্রথম কি করি? তার পোলা পোলা দিচ্ছে কি হলো আমরা আমাদের উস্তাদকে বলি যে ভাই যাই করেন এর সাথে সাথে জানাইতে হবে। আমরা আলোচনা করবো ভাই, একটা তো আমাদের নিয়মতান্ত্রিক আলোচনা আছে, ফাঁকে ফাঁকে বিভিন্ন আলোচনা এসে করবে, আপনারা বেড়ে রাখবেন, প্রয়োজনে টুকে রাখতে না পারলেও দেখবেন 3 দিন পর আপনার জায়গায় গিয়ে মনে হইব যে আরো এই জায়গায় এই কাজটা করতে হবে। একজন শিক্ষকদেরকে আপনি প্রচুর পরিমাণে বলে রাখবেন, যাই হোক জানাইতে হবে। শিক্ষক যেন অস্বীকার না করে, আপনার শিক্ষককে আপনার আশ্বস্ত আপনার উপরে যদি কোনো বিপদ আসে, যতক্ষণ পর্যন্ত আমার সাথে পুরো একটা কেউ দেওয়া আমি কিন্তু ডেকে দিই। যখন দেখবো আমার সাথে পুরায় না তখন তো আমার কিছু মনে হয়। সুতরাং আমরা ভাই কই দেবে যে হুজুর এটা কিন্তু কই যাবে, মাইক দিয়েছেন, মাইক দিয়া স্যাপ দিয়ে এটা ডলা দিয়ে দিতে না কিছু হইব না। তো মাইক দিয়া স্যাপ দিয়ে ডলা দিতে হবে না, বলতে হবে। বললে অফিস থেকে আপনি ভিন্নভাবে কার্যক্রম করবেন। যাই হোক এটা আলোচনা আসবে। তাহলে তৃতীয় তক্কা, যদি লেখাপড়া দুর্বল হয় তাকে সবল করে গড়ে তোলা। কি করে তোলা? এটা আপনি বাদ দিবেন না, এটা রাখার চেষ্টা করবেন। চলে যেতে চাইলেও রাখার চেষ্টা করবেন। ওনার যে দায়িত্বগুলো যদি না পারে সবল করে গড়ে তোলেন। আচ্ছা, যদি দ্বিতীয় স্তরে থাকেন প্রতিষ্ঠানে, দ্বিতীয় স্তর বলতে আমরা এখানে যা কিছু আলোচনা করবো মোটামুটি প্রথম স্টেপের জন্য, যে সকল প্রতিষ্ঠান মোটামুটি দ্বিতীয় স্টেপে আছে তাদের জন্য আমরা নেক্সট আরেকটা কোর্সের ব্যবস্থা করবো, কারণ ওই জায়গায় পরিচালনা পদ্ধতি ভিন্ন হয়। দ্বিতীয় স্টেপে যদি থাকেন এদেরকে আপনি ধীরে ধীরে প্রশাসনিক কাজে নিয়ে আসবেন। মানে লেখাপড়ার কাজে না, কিসের কাজে না, প্রশাসনিক কাজ বুঝছেন তো, ওই বাজার সদাই বেতন কাটা বোতলটা আস্তে আস্তে এদিকে চাপাই দেবেন, নাকি এইরূপ কোনো আপনি ছাড়বেন না। চতুর্থ তক্কা পড়ায়না, এদেরকে বাদ দিয়ে এদেরকে কি করতে হবে? এই জায়গায় মায়া করলো ভাই শালা, ওই ভাই শালা শিক্ষক হিসাবে রয়েছে। দোস্ত নতুন প্রতিষ্ঠান যারা দিবেন বলিও বন্ধু বান্ধব শিক্ষক দিবেন না। কি বললাম? এই ভুল করেন না ভাই। আবু তাহের ব্যবসা বলছিলেন জীবনের সবচেয়ে বড় শিক্ষা অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া। কি থেকে? আমি আপনার 1000 কোটি টাকা থিওরি দিয়ে দিলাম, আপনি বিপদে পড়বেন 2 দিন পরে গিয়া, তখন কান্দবেন আর পাও। আমরা যদি বলে দেন আমি বললাম আমি বিপদে পড়েছি, কি করেছি, বন্ধু বান্ধব সম্পর্ক করেছি 6 মাস ভালোই, এরপরে যে একটা কাম করে না, তাহলে আমি কাম করতেছি কিছু কর্ম যায় সব থেকে মিললে আমাদের ধর্ম পাঠাইয়া দিচ্ছি। তাতে বন্ধু বান্ধব ভাই, এখন আপনার সাথে তার বন্ধুত্বের সম্পর্ক, কিসের সম্পর্ক? আগামীকাল কিন্তু বসের সম্পর্ক, এখন খারাপ ভাইয়ের সম্পর্ক, কিসের সম্পর্ক? আগামীকালকে কিন্তু আপনি তার গুরুত্ব সে আপনার শিক্ষক, এই সম্পর্ক কিন্তু ওই জায়গায় থাকবে না। সুতরাং যারা নতুন প্রতিষ্ঠান কাছের লোক, খালাতো ভাই শালা, শুধু শালা শালার জায়গায় থাকে, এর বেশি গেলাম শালা তো এটা ভুলটা কিনতে না, কিন্তু মাদ্রাসা চৌকাতে আসার কি নাই, প্রয়োজন নাই। এটা যারা নতুনরা এই ভুলটা বেশি করে, নতুনদেরকে যে আমাদের সেশন আছে নতুন এই ভুলটা বেশি করে আলোচনা আসলে বলে দিলাম। আচ্ছা, এই 4 তক্কার শিক্ষক গেল কয় তক্কা? এই 4 তক্কাকে আপনি 4 ভাবে হ্যান্ডেল করবেন। প্রথম তক্কাকে যদি প্রথম ভাবে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন সুন্দর কথা, যে এক পুলিশ অফিসার, কি একজন হলো পুলিশ অফিসার, একজন হলো আপনার না একজন ওসি, আরেকজন ডিসি, আরেকজন হলো
সাজে? আচ্ছা যাও ওসি এসে ওসিরে কইছে আপনি এই কাজটা করলেন, আপনার তো জুতা দিয়ে 10টা বাড়ি দেওয়ার দরকার। আচ্ছা যাও ট্রাফিক পুলিশ এসে যাইটা দুইরা 10টা জুতা দিয়ে বাড়ি দিয়ে যাইটা দুইরা ট্রাফিক পুলিশে 10টা কিনিয়ে দিছে। এখন তো ওই সামনে এজলাসে যারা বসা ছিল বুঝতে স্যার আপনারা কি বিচার করেন? 3 জন একজন ব্যাক করছে, 3 জনের ক্ষেত্রে 3 ধরনের রায় দিলেন। তো বিচারক বলছে যে আমার বিচারের হাকিকত বুঝতে চাইলে তুমি এদের বাড়িতে যাও, বাড়িতে গেলে খবর তো বাড়িতে প্রথম গেছে ডিসির কাছে। আমি এটা করছি ডিসির বাড়িতে যাওয়ার পর গিয়া দেয় ডিসির মন খারাপ, কিছু বড় মন খারাপ, পুরাতনের মন খারাপ, সবাই কাঁপতেছে। ডিসির মালিক যা ছিল সব কি শেষ হয়ে গেছে। এরপরে গেছে ওসির বাড়িতে। ওসির বাড়িতে গিয়া দেখে যে মাশাআল্লাহ ওসির মন খারাপ, বউগুলো এখন ঠিক আছে, এদের গায়ে এটা প্রভাব পড়ে। ট্রাফিক পুলিশের বাড়িতে গেল, গিয়ে দেখে আল্লাহ দিলে ট্রাফিক পুলিশ এখন বাড়িতেই আসে নাই, ওই রাস্তায় হাডুডু খেলতেছে। মানে ওনার ভিতরে এটার কোনো প্রতিক্রিয়া কি? মানে তৎকা ওয়ারি আপনাকে মেহনত করবে। আপনি শিক্ষক চালাবেন আপনার মতো না, উনি আগেই আপনি বের করেন আপনার ব্যক্তিগত ডায়েরিতে আপনার অবশ্যই একটা পার্সোনাল ডায়েরি থাকতে হবে। 1 বছরের প্রত্যেকদিন তারিখ দিয়ে কবে কি কাজ কিভাবে করবেন সব প্ল্যানিং আপনার কাছে। আপনার কাছে মাথায় প্ল্যান থাকলে না ভাই, প্ল্যান যেন ডায়েরিতে আসে। প্ল্যান কোথায় আসবে? যত কাজ আপনি করবেন কাজ শেষ হয় 2 বার। কয়বার? একবার ব্রেনে, আরেকবার বাস্তবে। আপনি যদি ব্রেনেই শেষ করতে না পারেন, একটা কাজ আপনি পরিকল্পনা নিতে হয়েছে, ঠিক আছে আমি এলাকা মাদ্রাসায় গিয়া এলেমের দাওয়াতের কাজটা শুরু করবো, তাহলে করবো মানে আপনার ব্রেনে এটা একবার শেষ হয়ে গেছে যে এই যাবো এমনিটা করবো। একবার কোথায় শেষ হয়েছে? এবার আপনি এখন যার ব্রেনেই শেষ হয় না উনি কার্যকর করবে কিভাবে? সুতরাং শিক্ষকের এই তক্কা বুঝে আপনি যখন এগুলো অ্যাপ্লাই করা শুরু করবেন, আপনার শিক্ষকরা আপনার সাথে দ্বিমত পোষণ করবে। শিক্ষকরা আপনাকে বলবে পরীক্ষা এসে আপনার নতুন নতুন নিয়ম লইয়া একবার এক হুজুরে ধরেন, একবার এক হুজুরের কাছে গিয়ে মুড়ি ধর, অন্য মুড়ি ধরলে বলে এক নিয়ম মানেন। কি বুঝাবে? আমাদের এখানে নোয়াখালীর একজন হুজুর ছিলেন, উনি নোয়াখালী কোনো ভালো একটা আলিয়া মাদ্রাসা 10ম শ্রেণী পর্যন্ত উনি গিয়ে উনি চাচ্ছে কি যে বাচ্চারা আলিয়াতেই পড়ুক, উনি আলিয়ারই হুজুর, আলিয়াতেই পড়ুক, আরবিটা ভালো পারে। তো আরবিটা ভালো পারে বলে এসব শিখিয়ে দিচ্ছে পড়াইতে। এটা আমাদের এখান থেকে যে তদারকি মানে এখানে আসছে 3 দিনের কোর্সে ছিল, খুব মনোযোগ, খুব আল্লাহওয়ালা মানুষ, এগুলো খেয়াল করে এগুলো অ্যাপ্লাই করা শুরু করছে। অ্যাপ্লাই করা বলতে আপনি কি আমাদের নতুন কিতাব নিছে, আমি কি এসব শিখে বলতে আরেকটা দিয়ে দিচ্ছি কিতাব যেটা পড়াইলো এসব আমি শিখি। বাকি উনি এখন খোঁজ খবর দেয়, ভাই হুজুর কটুক পড়েছেন দেখি তো, হুজুর লেখাইছেন লেখার নাই তো, আমি প্রশ্নটা এমন লোকে তখন দেখা যাবে আপনার কইতে এই সমস্ত নিয়ম কারণ লিয়েছেন। আর তুই বেটা আমার হুজুর আমি তো পাক্কাছি না বলে। পরে আমি এই জায়গায় গেলাম একবার, যাওয়ার পরে পুস্তকগুলো নিয়ে বসলাম। ওনারা বসার পর ওনারা বললো যে হুজুর অঙ্ক পরীক্ষা। আমি ঠিক আছে অসুবিধাটা কি বলেন? অনেকদিন আগে আমার মনে নেই, বেসিক বললাম যে অসুবিধাটা কি বল। উনি তো নতুন করে অ্যাপ্লাই দিয়ে আপনার সব বেশি কিনেই পড়া নেই পাবে। উনি তো দেখে যে হুজুর আমাদের বোর্ড আছে, বোর্ড থেকে প্রশ্ন আসে, হুজুর আমাদের যে আমি হুজুরে কি করে বোর্ডের প্রশ্নটাই বাচ্চারা পারে কি, হুজুরে তো নতুন প্রশ্ন দেয়নি আপনার। তাহলে আপনার মেমোরি যেটা থাকতে হবে, অনেক সময় আপনি ভালো নতুন কিছু করলে আশেপাশের লোকজন দ্বিমত পোষণ করতেই পারে, এই জন্য আপনি ঘাবড়াইতে হবে না। আপনি যদি কল্যাণকর মনে করেন এই কথা আপনি হাঁটছেন, ওকে। আর আপনি যদি মনে করেন না কল্যাণকর হচ্ছে না, তাহলে আপনি বাদ রাখেন। প্রত্যেকটা বিষয় টিচারদের সাথে পরামর্শ করে টিচারকে পরিচালনা করবেন এই 4 পক্ষ অনুযায়ী। আপনাদের 4জন শিক্ষক থাকলে লিখবেন যে কে কোন তক্কায় আছে, যে তক্কায় তাকে তক্কা অনুযায়ী আপনি প্রাধান্য দিবেন। এবং এটা বলে রাখবেন শিক্ষক প্রথম পর্যায়ে একটু দুর্বল শিক্ষক নেওয়া ভালো, অত সবল শিক্ষক দেওয়া প্রয়োজন নাই, একটু দুর্বল থাকবে। আচ্ছা, মাদ্রাসার পরীক্ষা লেখাপড়ার ভিতরে হাত দেওয়া। এখন আমাদের আলোচনা চলতেছে কি দিয়া? লেখাপড়া করিয়া। আপনাদের আওয়াজ মনে হইতেছে কি হইতেছে? একবার পালা পালা পালু দুটাই বরকার দিতে আছে, মানে জিজ্ঞান পারেন হুজুরের দিকে আমি তো পড়াই। হুজুর পড়াবে, ছাত্র পারবে না, এটা হবে না। আপনার নীতি কি? আপনি পড়াবেন, ছাত্র পারবে না, এটা কি হবে না? পড়াইলে পারতই। পড়াইছেন পারে নাই সমান সমান পড়ান নাই, সমান সমান কি? পড়িয়েছেন পারে নাই, পড়িয়েছেন প্লাস পারে নাই সমান সমান কি দাঁড়াবে? পড়াই নাই। না, এই সকল নীতি যখন আপনি অ্যাপ্লাই করবেন, শিক্ষক যখন বুঝবে যে না উস্তাদে মাশাআল্লাহ, আপনি যদি আগে প্রতিষ্ঠানের আয় থাকতে 1 লাখ
দেখুন আয় বেড়ে গেছে 2 লাখ, আয় থাকলে 50, আয় বেড়ে গেছে আরো 50 হবে, আয় বাড়, কারণ আপনি কোনো লেখাপড়ায় ফোকাস দিতেছেন, মানুষের যেটা দরকার সেটা আপনি দিচ্ছেন। আচ্ছা, পরীক্ষা যেগুলো আছে প্রশ্ন দিয়া, খাতা দিয়া, আগ্রহ পাগ্রহ পরীক্ষা, এগুলো তো আপনি দিবেন, এগুলো মানুষকে দেখানোর জন্য নিতেই হবে। আর এটা হলো আপনার প্রতিষ্ঠানের হাকিকত জানার জন্য, আসলে আমার প্রতিষ্ঠানের অবস্থানটা কোন জায়গায় আছে, লেখাপড়া ঠিক মতো হচ্ছে কিনা, এটা আপনি মানুষের বলতে দেবেন। এটা নিয়ে আপনি মিটিং এ বোঝাপড়া করবেন। আচ্ছা, কিভাবে করবেন? আমরা যেটা করি, প্রত্যেক বুধবার আমরা পরীক্ষা দিই। কিভাবে? বুধবার ধরো ক্লাস চলতে থাকে, আগে সব প্রতিষ্ঠানে আমি, এখন আমরা যেটা করছি, আমরা এই যে এটা দ্বিতীয় স্টেপ, বাকি পরীক্ষাগুলো